হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তোমাদেরকে আজকে আমি দেখাবো ডাবল পাড়ের ব্লাউজ কিভাবে কাটিং করতে হয়। তো আমি এখানে সাদা কাপড় একটা নিয়েছি, সাদা ব্লাউজ কাটিং করব। তো এটা হচ্ছে আস্তরের কাপড়। আস্তরের কাপড়টা আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আর এই আস্তরের কাপড়টা দিয়েই কিন্তু আমি আগে মেজারমেন্ট করে কেটে নেব। তো বন্ধুরা, লম্বা যা হবে তার থেকে 2 ইঞ্চি বেশি নিয়ে নেবে। আর কাঁধের মাপটা নিয়ে নেবে। যদি ছোট গলা হয় তাহলে হচ্ছে কাঁধ আমরা 7 ইঞ্চি নেব, আর যদি বড় গলা হয় তাহলে আমরা 6 ইঞ্চি নেব। এখন এখান থেকে 6.5 নিচে দাগ দিয়ে দিলাম মোহরার জন্য, আর বডির মাপটা নিলাম, আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম। আর এদিক দিয়ে যা কোমর হবে তার থেকে 1 ইঞ্চি বেশি নেব, এবং টিকেনের জন্য নিয়ে নিব আরও 1 ইঞ্চি প্লাস। এখন হচ্ছে এখান থেকে আমি সমান কাঁধের যে মাপটা দিয়েছি, কাঁধের মাপের থেকে গলার মাপটা নিয়ে নিব। গলার মাপ নেওয়ার পরে এখান থেকে সোজা করে দাগ দিয়ে এখান থেকে 1.5 ইঞ্চি উপরে রাউন্ড শেপটা দিয়ে দিব। এভাবে হাতের সাহায্যে কিন্তু আমি সমান করে এখন এটাকে আমি এভাবে যেভাবে দাগ দিয়েছি ঠিক সেভাবেই কিন্তু কেটে নেব। এখান থেকে কিন্তু আমি ডাউন শোল্ডার দিয়ে দিলাম 1/2 ইঞ্চি। এখন এটাকে মোহরা কেটে তারপর হচ্ছে এখান দিয়ে বেরিয়ে যাব। এটা কিন্তু আমার ব্যাক পার্ট বের হয়ে গেল। এখন এই ব্যাক পার্টটার থেকে আমি ব্যাক পার্টটা উপরে ফেলে আমি কিন্তু ফ্রন্ট পার্টটা কাটবো। আর ফ্রন্ট পার্ট কাটার জন্য আমি কাপড়টা বিছিয়ে নিলাম, এবং আমার নিচে দিয়ে 1 ইঞ্চি বেশি থাকবে এবং চওড়ায়ও 1 ইঞ্চি বেশি থাকবে। বাকি যেখান দিয়ে যা আছে সব তাই থাকবে। এখানে আমি সোজা করে কেটে নিয়েছি কাপড়টা। এখানে নিচেও কিন্তু 1 ইঞ্চি বেশি রাখলাম। এখন কাঁধ সমান সমান করে, মোহরাও সমান সমান করেই কাটবো। শুধুমাত্র এই সাইডে দিয়ে কিন্তু আমি 1 ইঞ্চি বেশি নিব টিকেনের জন্য, কারণ সামনের পাড়ে আমার অনেকগুলি টিকেন হবে, সেই জায়গায় আমার 1 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে। আর নিচে দিয়েও আমার 1 ইঞ্চি বেশি নিতে হবে। বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমার বডির আস্তরের পার্ট। এখন এই যে আস্তরের পার্টটা কেটে নিলাম, কারণ এটা সুতি কাপড়। আর যদি শাড়ির পার্ট হতো তাহলে কিন্তু পিছলা হতো। এখন আস্তরের পার্টটা আমি ফেলে আমি কিন্তু ওপরের বডির পার্টটা কেটে নিব। আস্তরের পার্টটা যেহেতু আমি মেজারমেন্ট করে নিয়েছি, সেক্ষেত্রে আমার আস্তরের পার্টে মেজারমেন্টের প্রয়োজন নেই। বডির পার্টে এখন হচ্ছে আমি আস্তরের পার্টটা উপরে ফালাইয়ে কিন্তু আমি বডির পার্টটা কেটে নিচ্ছি। উপরের পার্টটা যেভাবে যা আছে ঠিক সেভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি। তো এই হচ্ছে আমার ব্যাক পার্টটা অলরেডি কাটা হয়ে গেল। এখন কিন্তু আমি ফ্রন্ট পার্টটা কেটে নেব। ফ্রন্ট পার্টটাও সেম একইভাবে কাটবো যেভাবে আমি ব্যাক পার্টটা কেটেছি। ওপরে ফালাইয়ে তারপর হচ্ছে আমি সুন্দর করে কেটে দেব। যে মাপে নিয়েছি ঠিক সেই মাপে। বন্ধুরা, এটা হচ্ছে আমি 44 ইঞ্চি ফিগারের একটা ব্লাউজ কাটলাম। তো যার যে মাপ হবে সেই মাপেই কিন্তু তোমরা কেটে নেবে। এখন হচ্ছে এভাবে আমি এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি, আর কোনো ছাটাছোটা হবে না। যা আমি কিন্তু মাপ যা নেওয়ার কিন্তু আমি বডি আস্তরের পাড়েই কিন্তু নিয়ে নিয়েছি। এখন হচ্ছে হাতাটা কেটে নিব। হাতাটা শর্ট হাতা হবে, কাপড় যদিও আছে কিন্তু তারপরে শর্ট হাতা। এভাবে আমরা উপর থেকে 4 ইঞ্চি নিলাম, এখানে নিচেও নিলাম 4 ইঞ্চি। এখন হচ্ছে এখানে আমি মোহরার জন্য 9.5 কিংবা 10 নিয়ে নিব, আর এখান থেকে 4 ইঞ্চি থেকে সোজা করে রাউন্ড শেপ দিয়ে দিব। দুর্ভাগ্যবশত আমার চকটাও সাদা, কাপড়টাও সাদা, সেজন্য মেজারমেন্টের দাগগুলি আপনারা দেখতে পাচ্ছেন না। তো বন্ধুরা, যেভাবে বলতেছি ঠিক সেইভাবেই কিন্তু কাটলে কিন্তু তোমাদের ব্লাউজটা খুব সুন্দর মতো হয়ে যাবে। তো হাতাটা কেটে নিলাম। এখন আমি কিন্তু হাতার পাটেও কিন্তু আস্তর দিব। আর এখান থেকে আমি প্লেট পট্টি আর হচ্ছে বোতাম পট্টির জন্য কাপড় নিয়ে নিব। মোটামুটি 4 ইঞ্চি চওড়া করে আমরা প্লেট পট্টি আর বোতাম পট্টির কাপড়টা নিয়ে নিব। আর এটা হচ্ছে 2 ভাঁজে 4 পার্ট করে তারপর হচ্ছে গিয়ে আমরা বডিতে লাগাবো। বন্ধুরা, এরকম হবে। এখন কিন্তু আমি আস্তরের পাটটা কেটে নিব হাতার। তা হাতাটাও যেরকম আমরা কেটে নিয়েছি ঠিক সেইভাবে উপরে ফালাই কিন্তু আমি আস্তরের পাটটা কেটে নিব। তো বন্ধুরা, অবশ্যই বুঝতে পারলে যে একটা পাটের মধ্যে মেজারমেন্ট করেই কিন্তু আস্তরের পাটটা উপরে ফালায় কাটা যায়। আর বিশেষ করে শাড়ির ব্লাউজ পিছলা টিছলা হয়, তো সেক্ষেত্রে ওই আস্তরের পাটটা দিয়েই কিন্তু আগে মেজারমেন্ট করে কেটে নিতে হয়। তারপরে হচ্ছে শেল পাটটা, উপরের পাটটা হচ্ছে গিয়ে ওইটা ফালাইয়া কাটা নিলেই কিন্তু সুন্দর মতো হয়ে যায়। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু গলা বসানোর জন্য কাপড় রেখেছি। দেন বাকি কাপড়গুলি আমি ডাস্টবিনে ফেলে দিলাম। দেখো বন্ধুরা, আমার কিন্তু ব্লাউজটা অলরেডি কাটা শেষ।